3.2 অনুসরণী 10, 11, 12 10, 11, 12 তিনটা সেম কোশ্চেন। প্রথমটা হচ্ছে m + 1/m ইকুয়াল a হলে m³ + 1/m³ এর মান কত? এরপরের কোশ্চেন হচ্ছে x - 1/x ইকুয়াল p হলে x³ - 1/x³ এর মান কত? এরপরের কোশ্চেন হচ্ছে a - 1/a ইকুয়াল 1 হলে হয় তবে দেখাও যে a³ - 1/a³ ইকুয়াল 4। 10, 11 একদম পুরোপুরি সেম, আর 12 নম্বরও সেম টাইপের কোশ্চেন, জাস্ট 12 নম্বরে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো আমি দুইটা কোশ্চেন সলিউশন করে দিই, 10 এবং 12 দুইটা করে দেই। তাহলে 10 নম্বরের সলিউশন যদি করি তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। দেওয়া আছে m + 1/m ইকুয়াল হচ্ছে a। তো যেটা প্রদত্ত রাশি মান নির্ণয় করবো সেটা লিখে নেই। প্রদত্ত রাশি m³ + 1/m³, এটাকে আমরা a³ + b³ এর সূত্রে সাজাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি m এর হোল কিউব প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/m এর হোল কিউব, কারণ আমরা জানি 1 এর কিউব মানে 1 আর m এর কিউব মানে m³। তো এটাকে এরকম লেখা যায়। তো এটাকে যদি আমরা মনে মনে a, এটাকে যদি b ধরি তাহলে a³ + b³ আছে। আর আমরা জানি a³ + b³ এর সূত্র হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a মানে m, b মানে 1/m, 3ab ইন্টু a + b, m + 1/m। এখন এই m + 1/m এর জায়গায় আমরা লিখতে পারি a, কারণ এর একটা মান দিয়ে দিছে a, এর কিউব আছে কিউব মাইনাস 3, কাটা যায় ইন্টু 1 ইন্টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি a। তাহলে a³ মাইনাস 3 দ্বারা এই a কে গুণ করলে 3 কে 3a, তো a³ + 3a হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। একদম এই সেম ভাবে 12 নম্বর কোশ্চেন সলিউশন করলে হয়ে যাবে, সরি 11 নম্বর কোশ্চেন করলে হয়ে যাবে। এরপর আমি 12 নম্বর কোশ্চেনের সলিউশনটা করে দিচ্ছি। 12 নম্বর কোশ্চেন সলিউশন করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তাহলে এখানে দেওয়া আছে a - 1/a ইকুয়াল হচ্ছে 1। এবার যদি প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a³ - 1/a³। সেম ভাবে এটাকে a³ - b³ এর সূত্রে মেলাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি a এর হোল কিউব মাইনাস এটাকে লিখতে পারি 1/a এর হোল কিউব। তাহলে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a³ - b³ আছে। সূত্র হচ্ছে a - b হোল কিউব, b হোল কিউব অর্থাৎ a - 1/a এর হোল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a মানে a আর b মানে 1/a ইন্টু a - b মানে a - 1/a। এখন a - 1/a এর জায়গায় আমরা মান বসাইতে পারি 1, বসাই দিলাম 1 এর কিউব প্লাস 3 ইন্টু এই a কাটা যায় 1 আছে এখানে থেকে গেল, আর এটার পরিবর্তে আমরা বসাইতে পারি 1। তাহলে 1 এর কিউব মানে 1 প্লাস এখানে 3 দ্বারা 1 কে গুণ করে 3 কে 3, তাহলে 3 এর এক যদি যোগ করি তাহলে 4 চলে আসতেছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে শোড।